রাশিয়া থেকে কিভাবে ইউরোপে যাওয়া যায়? অনেকে হচ্ছে এই বিষয়টা জানার জন্য আমাকে কমেন্ট করে থাকেন, আসলে রাশিয়া থেকে বৈধ কিংবা অবৈধ পথে ইউরোপে যাওয়া যায় কিনা এইগুলো কিন্তু জানতে চান। আর আমি বর্তমানে অবস্থান করতেছি রাশিয়া রোস্তভান ডন শহরে। আর আমি এখানে লেখাপড়া করতেছি সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে। আমি যেহেতু আপনাদেরকে ইনফরমেশন টাইপের ভিডিও দিয়ে থাকি, আপনারা যেহেতু কমেন্ট করতেছেন এই বিষয়টা জানার জন্য, এই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। আর বর্তমানে আপনারা জানেন যে রাশিয়াতে হচ্ছে গিয়ে উইন্টার চলতেছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে শীত। আর আশেপাশে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সবকিছু কিন্তু বরফ হয়ে আছে। তো এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে আপনারা সবাই কমেন্ট করেন, অনেকের মনের মধ্যে একটা কৌতূহল জাগে যে আসলে রাশিয়া থেকে ইউরোপে চান্স পাওয়া যায় কিনা বা ইউরোপে যাওয়া যায় কিনা, সেটা বৈধ কিংবা অবৈধ পথে হোক। তো এখন কথা হলো, আপনি যখন রাশিয়াতে আসবেন বা আপনার যদি কোনো এজেন্সি এই কথা বলে থাকে যে আপনার রাশিয়া থেকে আপনাকে ইউরোপে ঢুকাই দিবে, তাহলে সেই বিষয়টা হবে সবচেয়ে বড় বোকামি। আপনারা জানেন যে বর্তমান সময় হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের একটা ওয়ার চলতেছে। আর এই ওয়ারের কারণে কিন্তু এখন আশেপাশে যে বর্ডারগুলো আছে সেইগুলো কিন্তু হার্ড হয়ে গেছে। রাশিয়ার পাশেই কিন্তু বেলারস, আর বেলারস যাইতে হইলে কিন্তু আপনার ভিসার দরকার হয় না। রাশিয়ান যে ভিসা আছে ওই ভিসা দিয়ে চাইলে কিন্তু আপনি ইজিলি বেলারস ঢুকতে পারবেন। আর বেলারসের পাশে কিন্তু পোল্যান্ডের বর্ডার আছে। এখন কথা হলো, বেলারস গেলে কি আপনি পোল্যান্ডের বর্ডার পার হইতে পারবেন? এটা কখনো পসিবল না। পোল্যান্ডের বর্ডার হচ্ছে সবচেয়ে বেশি হার্ড। এখন যদি আপনার এজেন্সি বলে থাকে যে আপনি রাশিয়াতে আসলে ইউরোপ যেতে পারবেন, এটা কখনো পসিবল না। এখন যদি আরেকটা কথা বলে যে আপনি যখন রাশিয়াতে আসবেন আপনার টুরিস্ট ভিসায় ইউরোপের যে কোনো একটা কান্ট্রির মধ্যে ঢুকাই দিব, এটা কিন্তু পসিবল না। আপনি রাশিয়াতে আসার পরে যদি নতুন অবস্থায় অন্য কোনো দেশের মধ্যে ঘোরার জন্য ভিসার অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে তারা হচ্ছে রিজেক্ট করে দিবে। এখন যদি এখানে আসার পর রাশিয়ার আশেপাশে কতগুলো দেশের মধ্যে আপনি ঘুরেন, ধরেন 2 বছর 3 বছর থাকলেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার অপরচুনিটি থাকবে একটু বেশি। আর হঠাৎ এসে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু রিজেক্ট হবে। আর এখন একটা বিষয় আপনি একটু মাথায় রাখবেন, যেহেতু এখানে একটা ওয়ার চলতেছে ইউক্রেনের সাথে, সেক্ষেত্রে কিন্তু এদিকের বর্ডারগুলো খুবই হার্ড। এখান থেকে আসলে পসিবল না। এখানে 1% চান্স আছে, আর 1% মানে কি চান্স বলা যায় না। এখানে 99% এসে সবচেয়ে বেশি ঝুঁকি। এরকম বোকামি আপনারা কখনো করবেন না। আর এই জিনিসটা কখনো ভাববেন না যে রাশিয়া থেকে আপনি ইউরোপে যাইতে পারবেন, আপনার এজেন্সি এই কথা বললো, আপনি এটা মাথায় রাখবেন না। কারণ এখানে আসার পরে আমি তো মোটামুটি সবকিছু জানতেছি, খবর নিতেছি আসলে যারা রাশিয়াতে এরকম কোনো লোক আছে কিনা বা ইউরোপে গেছে কিনা বা চান্স নিছে কিনা, এইগুলো কিন্তু জানতেছি। যাদের সাথে আমার মোটামুটি কথা হয়েছে সবাই কিন্তু বলে আসলে রাশিয়া থেকে এটা পসিবল না। ঠিক আছে, এখন যদি আপনি রাশিয়াতে এসে যদি এরকম একটা রিস্ক নেন আর যদি এখানকার ডিফেন্সের লোকের হাতে ধরা খান, হালকা পাতলা তো মায়ের খাবেন, যেই মায়ের কোনো নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে আপনার টাকা পয়সা সবকিছুই লস হবে। যখন কোনো এজেন্সি আপনাকে নিয়ে আসবে, আপনাকে 2-1 গেম দেওয়াবে, তারপরে কিন্তু এই টাকাগুলো আপনার নিতে না পারলেও রিটার্ন দিবে না। সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ যা কিছু আছে সবকিছু হারাবেন। এই কারণে বলবো ভাই, রাশিয়া কিন্তু খারাপ কোনো কান্ট্রি না। রাশিয়াতে আসলে হচ্ছে গিয়ে আপনি নিজের লাইফটা ইউরোপের মতোই হচ্ছে গিয়ে আপনি এনজয় করতে পারবেন। রাশিয়া কিন্তু সম্পূর্ণ ইউরোপের কালচারই চলে, এখানের পরিবেশ সবকিছু কিন্তু ইউরোপের কালচারে চলে। এখন যদি আপনি রাশিয়াতে আসেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক পারমিট বিষয় আসতে পারবেন, স্টুডেন্ট বিষয় আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে অনেক বছর থাকার পরে কিন্তু দেখবেন আপনার একটা প্রসেস হয়ে গেছে, আপনি লিগেল ভাবে এখান থেকে ইউরোপে মুভ করতে পারবেন। তো এই কারণে বলবো ভাই, বৈধ পথে আপনি সবকিছু করেন। অবৈধ পথটা যেই কাজই করেন অবৈধ, সবগুলোই কিন্তু খারাপ। এরকম চিন্তা ভাবনা নিয়ে কখনো রাশিয়াতে আসবেন না যে এখান থেকে ইউরোপে মুভ করবেন অবৈধভাবে। আমি আপনাদেরকে এটা কখনো বলবো না, এটা কখনো পসিবল না। যদি কোনো এজেন্সি বলে থাকে ভাই একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে, আপনাকে একটা ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছে, এরকম ভাবে বিশ্বাস করে আপনারা কখনো আসবেন না। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।